আচ্ছা, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি মাস্টার কালেকশন সিসিটা ইনস্টল করতে হয় 2019 ভার্সন, যেটা আমরা আমাদের কোর্সে মূলত ইউজ করব। এর পাশাপাশি যাদের একটু লো কোয়ালিটি ডিভাইস আছে তাদের ক্ষেত্রে আমরা অলরেডি সিএসসি এক্সটেন্ডেড বা ক্রাইসিস মডেলটা অলরেডি দিয়ে দিছি, যেটা ভার্সন সেটা জাস্ট প্রি অ্যাক্টিভেটেড কোড সহ দিয়ে দিছি। সো এটা জাস্ট ইনস্টল করে নেবেন। আর যাদের মাস্টার কালেকশন সিসিটা দরকার, যেটা আমরা ইউজ করবো মূলত, সেক্ষেত্রে এটা আমাদের ইনস্টলেশন প্রসেসটা দেখাই দিচ্ছে। সর্বপ্রথম ইনস্টল করার সময় আপনার ইন্টারনেট কানেকশনটা অফ করতে হবে সব সময়। ঠিক আছে, আমরা আমাদের ওয়াইফাই কানেকশনটা সবার প্রথমে অফ করে নিতেছি। ওকে, সো আমাদের ওয়াইফাই কানেকশন অফ। এটা হলো আমাদের প্রি অ্যাক্টিভেটেড ভার্সন। সো আপনি জাস্ট ইনস্টল করবেন অ্যান্ড ইউজ করবেন। ঠিক আছে, সো আমরা জাস্ট ওপেন করি এটা, অ্যান্ড আমাদের যে সেট আপ ভার্সন আছে জাস্ট আমরা সেট আপ দিব। ঠিক আছে, ইয়েস। দেন এখান থেকে আমি চুজ করে দিব আমার কোনটা দরকার। মূলত আমাদের কি কোনটা দরকার, যেটা ল্যাঙ্গুয়েজ আছে ডিফল্ট থাকুক, ডিফল্ট লোকেশনই থাকুক, আমরা জাস্ট এখান থেকে আনমার্ক করে দেবো। আমাদের এগুলো দরকার নাই, জাস্ট আমাদের ফটোশপটা দরকার। সো আমরা জাস্ট ফটোশপটা চুজ করে দেবো এখান থেকে। ড্রিম ওয়েভারটা দরকার নাই, এখানে ইলিস্ট্রেটর দরকার নাই। এখানে সবগুলো আছে পুরো মাস্টার কালেকশন, যেহেতু ফটোশপ থেকে শুরু করে অ্যাডোবের যত ধরনের সফটওয়্যার ছিল সবগুলো আছে। এখানে পিএস আমাদের এটা দরকার, সো এটা বাদে আমি আনমার্ক করে দিব। ওকে, সো চেক আছে কোনটা, টোটাল ইনস্টলেশন 2 জিবি। সো আমার শুধুমাত্র অ্যাডোব ফটোশপ সিসি 64 বিট, এটা কিন্তু শুধুমাত্র 64 বিট ভার্সন। ঠিক আছে, 32 বিটে ইনস্টল করলে প্রবলেম করবে, একটু স্লো করবে, ল্যাগ করবে। সো এই দেখেন আমাদের শুধুমাত্র এটা চেক করে রাখছে আর সবগুলো আনচেক। ঠিক আছে, কারণ আমরা শুধুমাত্র ফটোশপটা ইনস্টল করব। দেন কন্টিনিউ। ঠিক আছে, এখন ইনস্টলেশন হইতে থাকবে। এখন 0%, এটা 100% পর্যন্ত হবে এখান থেকে। আচ্ছা, আমাদের ইনস্টলেশন প্রসেস একদম শেষ। ঠিক আছে, সো জাস্ট আমরা ক্লোজ করে দিব। ওকে, সো আমরা ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে প্রোগ্রাম চলবে। প্রোগ্রাম থেকে যে আমাদের ফটোশপটা আমরা এখান থেকে নিতে পারি না, ফটোশপ সিসি 2019। ঠিক আছে, এটা আমরা ড্র্যাগ করে নিয়ে আমাদের মেইন টাচবারে রাখতে পারি, অথবা জাস্ট এখান থেকে আমরা জাস্ট ওপেন করি। তবে এই ওপেনটা করবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন অফ থাকা অবস্থায়, অন থাকা অবস্থায় না। ঠিক আছে, ফার্স্ট টাইম শুধুমাত্র। দেন পরবর্তী সময় থেকে আবার ইন্টারনেট কানেকশন অন করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র প্রথম ওপেনের সময় আপনারা জাস্ট ইন্টারনেট কানেকশনটা অফ রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখাইলাম, আমরা মূলত দুইটা ফটোশপ ভার্সন কীভাবে ইনস্টল করতে হয়, একটা একটু লোয়ার ভার্সন পিসির জন্য, একটা একটু ভালো কনফিগারেশন পিসির জন্য। দুই ভার্সনের জন্য আমরা মোটামুটি দেখাই দিলাম কীভাবে ফটোশপটা ইনস্টল করতে হয়, দুইটাতে কীভাবে কাজ করতে পারবেন। আবার ভার্সনে একটু অ্যাডভান্স কিছু ফিচার থাকে, কাজ করতে সুবিধা থাকে, এতটুকুই। তাছাড়া যেটা ফটোশপ সিসিতে করা যাবে সেটা CS6-এ করা যাবে, ইভেন CS3-তেও করা যাবে সেটা। ওকে, তাহলে কি হয়েছে, আমাদের এখন মোটামুটি ইনস্টলেশন হয়ে গেছে। অ্যান্ড আমরা ওপেনও করলাম আমাদের ফটোশপ সিসি 2019 ভার্সন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যদি কোনো ফাইল নেওয়ার থাকে, এর পরবর্তী ভিডিও থেকে আমরা একদম শুরু থেকে একদম বেসিক থেকে সব কিছু দেখাই দিব। সমস্যা নেই, এভরি ফাংশনালিটি আমরা দেখাই দিব। ঠিক আছে, আমাদের নতুন একটা ডকুমেন্ট নিতে পারি, ফাইল থেকে নিতে আসলাম। যদি আমার একটা ফটোশপ ছিল যেন, একটা ফটোশপ ইনস্টল করছি যেন একটু ল্যাগ করতেছে, আপনাদের করবে না। ঠিক আছে, এখান থেকে আপনি নতুন একটা ফাইল ফরম্যাট নিয়ে আপনার কাজ করা শুরু করতে পারেন ফটোশপের ভিতরে।
ঠিক আছে, আমাদের একটা ডকুমেন্ট হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনি ফটোশপ সিসি 2019 ইনস্টল করবেন। একদম সিম্পল, কোনো ক্র্যাকের ঝামেলা নাই, জাস্ট ইন্টারনেট কানেকশনটা অফ করবেন, দেন ইনস্টলটা করে ফেলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।